হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কাটোয়া ডাঁটা দিয়ে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। এরকমভাবে যদি তোমরা এই রান্নাটা করো তাহলে কিন্তু খুব খুব ভালো লাগবে খেতে। তো চলো আগে আগে বলি কিভাবে রান্নাটা করবে। আজকে পিসি নানা কেমন লাগলো সাবস্ক্রাইব বাই। তোমরা ফুচুকে দেখতে পারলে। এখন ও যখনই আমি ভিডিও করি তখনই বলে পিসি আমাকে দেখাও। ওকে কিন্তু কিছু শিখিয়ে দিইনি, ও নিজে নিজেই বলল। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কাটোয়া ডাঁটা, বেগুন আর মুখি কচু, কাঁঠালের আটি, কুমড়ো আর আলু। মশলার মধ্যে নিয়েছি দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, আর এখানে নেব কাঁচা লঙ্কা। তো এই দেখো, এইটা হচ্ছে চিংড়ি মাছ। কিছুটা চিংড়ি মাছ কীভাবে রান্না করছি তোমরা পুরোটাই দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু রান্নার পদ্ধতিটা বুঝতে পারবে না। তো দেখো, এখানে যে মশলাগুলো নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো এইভাবে যদি তোমরা কোনো দিন রান্না করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু একদমই নতুনত্ব। দেখো, চিংড়ি মাছ যদি তোমরা অল্প আনো, সেটা কিন্তু এখানে 100 গ্রাম চিংড়ি আছে। কার পাতে পড়বে, কাকে দেবে, আমার কম তার বেশি, আর খুব সুন্দরও লাগে এটা কিন্তু খেতে। তো এখানে দেখো, পাকা পাকা 7-8খানা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নিলাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছ থাকলে কিন্তু আর কোনো মশলারই দরকার হয় না। তো দেখো, এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল, তোমরা সর্ষের তেলও দিতে পারো। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে, সাদা জিরে আর মেথি আর সাদা জিরে ফোড়নটা কিন্তু দারুণ গন্ধ বেরোয় শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে। এবার দেখো, আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো। এখন কিন্তু বাজারে গেলে পারেই কিন্তু কাটোয়া ডাঁটা পাওয়া যায়, এগুলোকে কাটোয়া ডাঁটা বলে, লাল লালগুলোকে। তো এইবার এইটাকে আমি তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেব, কারণ যে 6টা জিনিস নিয়েছি এখানে সবজি, তার মধ্যে কিন্তু এই ডাঁটাটাই কিন্তু একটু বেশি শক্ত, সেজন্য আগে ডাঁটাটা কড়াইতে দিয়ে দিলাম। এবার দেখো, মুখি কচুটা দিয়ে দিলাম, কেউ গাঁঠি কচু বলে। তো ওইটা দিয়ে এবার দুটোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এইবার দেখো, দিয়ে দিলাম কাঁঠালের আটিটা। তোমরা কি ভাবছো কাঁঠালের আটিটা কি আমি এরকম গোটা গোটাই দিয়ে দিয়েছি? তা নয়, এটাকে আমি কিন্তু একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখো, কেননা গলে যাবে, আমি এমন করেই রান্না করব। এটা কিন্তু পুরো কষানোতেই হবে। তো যেগুলো প্রথমে শক্ত শক্ত সেগুলোই প্রথমে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুমড়ো, প্রথমে ডাঁটা শক্ত, তারপরে গাঁঠি কচু, তারপরে কাঁঠালের আটি, এবার দিয়ে দিলাম দেখো কুমড়োটা তো খুবই নরম। এবার যদি তোমরা বলো যে আলুটা তো বেশি শক্ত, আলুটা এখন কেন? কেন, আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? 80% আমি এটা সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আমি এটা পরে দিলাম। কষাতে কষাতে আলুটা আমাদের সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আলুটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম আলু। এরপর আমি এখানে থেকে গেল বেগুনটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো লাগে কিন্তু এইভাবে যদি তোমরা তরকারিটা রান্না করো। আর একটা নতুনত্ব কী বলো তো, যে দেখো, মশলার মধ্যে যে চিংড়ি মাছটা আমি বেটে দিয়ে দিলাম, সেটা কিন্তু যখন এটার মধ্যে দিয়ে কষানো কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার এই রান্না, যে কোনো রান্না, এই রান্নাগুলো তো বিশেষ করে যতটা তোমরা কষিয়ে করবে ততই কিন্তু বেশি ভালো লাগবে, স্বাদ লাগবে খেতে। আরও তোমরা যদি এর মধ্যে কোনো আরও অন্য সবজি মেশাতে চাও মেশাতে পারো। তো এখানে দেখো, আমি 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটা একটু অল্পই দিলাম, ভাজতে ভাজতে যদি আগের থেকে বেশি নুন দিয়ে দিলে কিন্তু পরে তুমি কিছু করতে পারবে না, কিন্তু প্রথমেই যদি তুমি অল্প দাও, পরে যদি কম হয় তাহলে তুমি দিতে পারবে। তো এবার দেখো, নুনের তো কোনো গন্ধ হয় না, স্বাদ হয়। তো হলুদের একটা গন্ধ থাকে। এইটা যখন আমরা ভাজার থেকে দেখব হলুদের গন্ধটা চলে গেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা, এই মশলাটা আমরা বেটে রেখেছিলাম। তো দেখো, এই মশলাটা দিয়ে যেই ভাজতে শুরু করেছি, খুব সুন্দর কিন্তু একটা চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে। আর চিংড়ি মাছের গন্ধ দিয়ে কিন্তু খুবই, যে কোনো জিনিস তুমি রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, কিছুক্ষণ কষানোর পরে জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল দিইনি, কেন বলো তো, মশলা বাটাটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, সব কিছুর থেকে জল বেরোয়, তারপরে আবার চিংড়ি মাছ, সেটার থেকেও জল বেরোয়। আর একটু মিক্সিতে করতে গেলে তো জল দিতেই হয়, সেই জন্য একটু মশলাটা থেকে জল ছেড়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। এটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একদম যতক্ষণ জল একদম শুকিয়ে যাবে, দেখবো যে আমরা জল শুকিয়ে এসছে, একদম কষানোটা খুব ভালো হবে, তখনই কিন্তু আমরা এর ভেতরে জল দেব, তার আগে কিন্তু দেব না। তো দেখো আমাদের কিন্তু জল কিন্তু অতটা দেখা যাচ্ছে না, একদম কষানোটা কিন্তু বেশ ভালো হচ্ছে। আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে চিংড়ি মাছের। আরও তো ধরো সব সবজির গন্ধও আছে, শুধু কি চিংড়ি মাছের গন্ধ? সব গন্ধ সব কিছু মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম আরেকটু নুন। আমি একটুখানি মশলাটা একটুখানি দেখলাম, খেয়ে দেখলাম নুনটা কম আছে, আর এর মধ্যে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা না দিলেও হতো, কেন দিলাম, লঙ্কাগুলো তোমরা দেখলে 7-8খানা দিয়েছি, তো দেখলাম একটু ঝাল ঝাল হয়েছে, ব্যালেন্স করার জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়েছি। তোমরা যদি অতটা লঙ্কা না দাও তাহলে কিন্তু তোমরা চিনিটা দেবে না, কারণ দেখো কুমড়োর থেকে একটা মিষ্টি বেরোবে, কাঠুয়া ডাঁটার থেকে একটা মিষ্টি বেরোবে, সেই জন্য তোমাদের না দিলেও হবে। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস মতন জল, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। তো দেখো জল দেওয়া হয়ে গেল, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, আর খেতেও ততটাই টেস্টি হবে। তো এইবার দেখো ফুটে উঠেছে, এই দেখো ফুটে উঠেছে, ফোটা পর্যন্ত এই দেখো এখনও কিন্তু সব কিছু একটু আস্তে আস্তেই রয়েছে। এগুলো যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবেই এগুলো দেখবে, আর অতটা বেশি দেখা যাবে না ডুমো ডুমোগুলো, সেগুলো তো গলেই যাবে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু এই যে কুমড়ো তো আগেই গলে যায়, আর আমি কেটে দেখলাম মুখি কচুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মানে কেটে দেখেছি সিদ্ধ হয়ে এসছে খুব ভালোভাবে। এই দেখো ভালোভাবে একদম, আর তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো, যেটা এখন যে অবস্থায় আছে। তো আমি এইভাবেই গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দেখো বাটিতে নামিয়ে নিয়েছি, কতটা জমে গেছে দেখো, প্রথমে একটু জল জল লাগছিল কিন্তু এইভাবেই জমে যায়। তো এটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও খেতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করো। আর কি রান্না তোমরা দেখতে চাও, নিরামিষ আমিষ, অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এই রেসিপিটা রান্নাটা খেয়েছিলাম, খুব খুব সুন্দর হয়েছে।